এনআরসি এখন বলছে করতে হবে। বন্ধুরা, আপনারা শুনলেন রাজ্যে চিঠি পাঠিয়েছে এনআরসির জন্য পশ্চিমবঙ্গে। তো এটা আপনারা শুনলেন যে মমতা ব্যানার্জি, তিনি চিফ মিনিস্টার, তিনি নিজেই বলছেন যে পশ্চিমবঙ্গে চিঠি পাঠানো হয়েছে। আর এর আগে তিনি বলেছিলেন যে আধার কার্ডকে আপডেট করতে বলা হচ্ছে, 10 বছরের হয়ে গেলে আপনাকে আপডেট করতে হবে। এখনও 14ই মার্চ 2024 পর্যন্ত সময়সীমা রয়েছে। আপনারা আপনার ভোটার কার্ড দিয়ে আপনার কিন্তু আধার কার্ডটাকে ডকুমেন্ট আপডেট করতে পারবেন। ঠিক আছে, এবার আরেকটি বিষয় আপনাকে বলে দিই বন্ধুরা, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এনআরসি হবে, তার জন্য কিন্তু অলরেডি কিন্তু রাজ্যে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ হোম মিনিস্টার যিনি আছেন মিস্টার অমিত শাহ, তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গে সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই বিল লাগু হবে এবং এটা কেউ আটকাতে পারবে না। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা বিরোধিতা করছেন, তিনি এটা হতে দেবেন না বলছে, তবে কেন্দ্র সরকার বলছে এটা হবে পশ্চিমবঙ্গে, এবং এটা হলেই কিন্তু পশ্চিমবঙ্গে এনআরসি শুরু হবে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে এতটা পরিমাণে কিছু কিছু জেলা আছে যেখানে বাংলাদেশ লাগোয়া, বিশেষ করে বাংলাদেশের কথাই বলবো কারণ পশ্চিমবঙ্গে বাংলাদেশ বেশি লোক রয়েছে। তো সেক্ষেত্রে বাংলাদেশে এতটা পরিমাণে রয়েছে বাংলাদেশিরা ভারতবর্ষে থাকছে, যারা তারা বাড়ি করেছে, ঘর করেছে, রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড কিভাবে করেছে, তারা বাস সার্ভে করেছে, কেউ চাকরি পেয়েছে বাংলাদেশি দেশে এবং জায়গা জমি কিনেছে। তো এক্ষেত্রে তিনি বলেছেন যে তাদের মূল ভারতীয়দের যে অধিকার তারা সেটা হনন করেছে এবং তাদেরকে ভারতের সুবিধা থেকে বঞ্চিত করেছে, তাদেরকে উৎখাত করার জন্য কিন্তু এই ক্যা এবং সিএএ লাগু করা হবে। ঠিক আছে, তাছাড়াও এই ক্যা মানে সিএএ এবং এনআরসি এটা কিন্তু দু ভাইয়ের মতো, অর্থাৎ এনআরসি চালু হবে এনপিআর এর পরে। এনপিআর 2024 সালে হচ্ছে, এটা মনে রাখবেন, 24 সালে এনপিআর কিন্তু হচ্ছেই, যেখানে 27টি প্রশ্ন করবে আপনাকে। আর যেটা আপনাকে অনলাইনে করতে হবে, বাইরে দেশে কোনো সার্ভে হবে না, অনলাইনে আপনাকে 27টি প্রশ্ন উত্তর দিতে হবে। যেমন আপনার বাড়ি কোথায়, আগে কোথাও বাড়ি ছিল কি না, ছিল তো কোথায় ছিল, আপনার বাড়িতে কতজন লোক আছে, কে কে আছে, নাম কি, কার বিয়ে হয়েছে, কার বিয়ে হয়নি, কোন কাস্টের আপনি, কোন জাতি, কোন ধর্মের, কতদিন ধরে আপনি বাস করছেন, এই সমস্ত কিছু 27টি প্রশ্ন করা হবে, যেটা আপনি অনলাইনে ফিল আপ করতে পারবেন। কোনো ভুল থাকলে আপনি সংশোধনও করতে পারবেন। এটা আমি আগেও আপনাকে ভিডিও করে বলেছি বন্ধুরা, আবার আজকে বলছি আমি। পশ্চিমবঙ্গে এনআরসি হওয়ার কারণই হচ্ছে অনুপ্রবেশকারীদের জন্য। এখানে আমি একটাও বলছি না যে বাংলাদেশ থেকে মুসলিমকে তাড়ানোর জন্য, তা কিন্তু না, এটা কিন্তু ভুল কথা বললে এটা ভুল কথা। এনআরসি হবে শুধুমাত্র ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করার জন্য, কে ভারতীয় কে ভারতীয় নয়। অমিত শাহ তিনি বলেছেন যে প্রত্যেককেই প্রমাণ করতে হবে যে তারা ভারতীয় ফ্যাক্টস এবং ডকুমেন্টসের উপর। তাই ভোটার কার্ড এবং আধার কার্ড দিয়ে আপনি কোনোভাবে কিন্তু ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না। ভোটার কার্ডের উপরে কিন্তু স্পষ্ট, আধার কার্ডের উপরে এখন কিন্তু স্পষ্ট লেখা রয়েছে যে আধার কার্ড শুধুমাত্র আপনি জন্ম তারিখ হিসেবে ব্যবহার করতে পারবেন না, বা আপনি আধার কার্ড দিয়ে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ দাবি করতে পারবেন না। অর্থাৎ আধার কার্ড ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র নয় এবং আধার কার্ড কোনো জন্মের প্রমাণপত্র নয়। আধার কার্ড শুধু সরকারি ক্ষেত্রে টাকা তোলা, জমা এবং এই ফিজিক্যাল যে আপনার ডকুমেন্ট বা ভেরিফিকেশন তার জন্য ব্যবহার করা হবে, নাকি কোনো প্রমাণপত্র হিসেবে। ভোটার কার্ড দিয়ে আপনি শুধুমাত্র ভোট দিতে পারবেন, কিন্তু ভোটার কার্ড দিয়ে আপনি কোনোভাবে ভারতীয় নাগরিকত্ব, মানে ভোটার কার্ড ভারতের নাগরিকত্বের প্রমাণপত্র নয়। এটা আপনারা যারা জানেন না তারা আজকে প্রথম জানলেন হয়তো, এটা আপনার খোঁজ নিয়ে দেখবেন, এটা একদম 100%। আপনারা যে কেউ ব্যক্তি ভারতবর্ষে যদি চায় সে ভোটার লিস্ট থেকে ইচ্ছা মতো করে নাম ডিলিট করতে পারবে, তার জন্য একটা 7 নাম্বার ফর্ম রয়েছে। তো যাই হোক, সেটা আমি পড়াশোনা করব, কিন্তু পশ্চিমবঙ্গে যে এনআরসি হচ্ছে তার কারণটা আমি আপনাকে বললাম, যে এনআরসি নিয়ে তিনি কি বলেছেন। এবার এনআরসি হওয়ার ইস্যুটা আরও বাড়ছে যেহেতু সামনে ভোট রয়েছে, তাই পশ্চিমবঙ্গে এনআরসি হওয়ার জন্য এখানে কিন্তু একটা বড় ফ্যাক্ট দেখুন, কজ অফ আপডেটিং দ্য এনআরসি ইন দ্য ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এখানে বলা হয়েছে, বলছে যে মিস্টার অমিত শাহ ওয়াজ ভেরি ক্রুড টুয়ার্ডস দ্য ইলিগাল সিটিজেন্স ইন ইয়োর কান্ট্রি। যেটা আমি আপনাকে আগে বললাম, তারা থাকছে, বসবাস করছে, তারা মূল ভারতীয়দের অধিকার হনন করছে, তাদেরকে উৎখাত করা হবে। তার জন্য পশ্চিমবঙ্গে তথা যেখানে যেখানে প্রয়োজন সেখানে এনআরসি করা হবে। মানে এনআরসি অর্থাৎ জাতীয় নাগরিকপঞ্জি, অর্থাৎ কারা আসল ভারতীয় তাদেরকে চিহ্নিত করা। 1951 সালে প্রথম এনআরসি হয়েছিল,
আর পশ্চিমবঙ্গে যদি এনআরসি হয় তাহলে 1948 কিংবা 1950 সালকে ধরে কিন্তু এনআরসি হবে। আর আপনার বংশের কে কে থাকে, কে কে আছে, কার কত পুরনো দলিল জমি, সমস্ত কিছু আপনাকে এখানে শো করতে হবে। আর বার্থ সার্টিফিকেটটা অবশ্যই করে নেবেন, কারণ বার্থ সার্টিফিকেট না থাকলে আপনি সমস্যায় পড়তে পারেন বন্ধুরা। এই ছিল বন্ধুরা আপডেট। আর বার্থ সার্টিফিকেটটা এটাও বলা হয়েছে যে কেন্দ্র সরকারের বার্থ সার্টিফিকেট আপনাকে করতে হবে, কেন্দ্র সরকারের পোর্টালে করতে হবে, যেটা আপনাকে আমি পরবর্তী দেখিয়ে দেবো যে বার্থ সার্টিফিকেটটা কেমন। কেন্দ্র সরকারের বার্থ সার্টিফিকেটটা অনলাইনে আবেদন করতে হবে। যারা এখনো করেননি তারা অবশ্যই করে নেবেন। যাদের কাছে পুরনো বার্থ সার্টিফিকেট আছে সেই পুরনো বার্থ সার্টিফিকেটটা আপনার মিউনিসিপ্যালিটি হোক বা হাসপাতাল যেখান থেকে ইস্যু হয়েছে সেখানে গিয়ে জমা দিয়ে আপনি ডিজিটালটা বানিয়ে নেবেন। তো বন্ধুরা সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই এনআরসি নিয়ে আরও আপডেট পাওয়ার জন্য। সামনে ভোটের চলছে, তো আপনাকে আমি আরও আপডেট দিয়ে দেবো। কী কী ডকুমেন্ট থাকলে আপনি সেফ থাকবেন, ভালো থাকবেন, কী ডকুমেন্ট থাকলে আপনার কোনো সমস্যা হবে না, আপনি ভারতীয় নারী প্রমাণ করতে পারবেন, সেটা আপনাকে আমি সব বলে দেবো। সঙ্গে থাকবেন।